হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। আশা করি ভিডিওটা থেকে তোমরা বুঝতে পারছো আজ আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমি কাল থেকে গিফটগুলো সব রেডি করে রেখেছিলাম। তো আমি বললাম সবাই তো বিকালে দেয় গিফট, আমি না হয় সকালেই দিলাম। তো আমি সকাল সকাল ওকে গিফটে দিয়ে দিলাম। তারপর ও দেখো সব খুলছে, ও দেখছে, মাও এক্সাইটেড আছে। মা বলছে আমিও দেখবো। মা কালকে জিজ্ঞেস করছিলো কী আছে কী আছে, আমি বলছি, ঠিক আছে কালকে যখন খুলবে তখনই দেখে নেবেন। তো বললো ঠিক আছে। তো দেখো তোমরাও কী কী আছে এর মধ্যে। আমার যতটুকু আমার ক্ষমতা হয়েছে আমি দিয়েছি ওকে, আমার মতো করে, ওকে খুশি করার জন্য। ঠিক আছে, একটু একটু করে জমি রেখেছিলাম, সেখান থেকে ওকে ছোট্ট করে একটা গিফট দিয়েছি। বেশি কিছু তো পারিনি, আমার যেটুকু ক্ষমতা হয়েছে আমি দিয়েছি। তারপরে দেখো একদিন মার্কেট গেছিলাম, তো এই ব্রেসলেটটি আমার পছন্দ হয়েছিল। ওর ব্রেসলেট ছিল, ব্রেসলেটটা ওর ভেঙে গেছিলো বলে ও ব্রেসলেট পরতে ভালোবাসে। তাই আমি ভাবলাম চলো ওর জন্য একটা ভালো দেখি ব্রেসলেট নিয়ে নিই। ওর থেকে ভালো নেওয়ার চেষ্টা করলাম। তারপরে চলে গেছিলাম কাপড় জামার দোকানে। তো এটার মধ্যে কিছু ওরই পছন্দের কিছু কিছু জিনিস আছে যেগুলো ও খুব পছন্দ করে আর কি। তো আমি বলছিলাম ঠিক আছে, ওকে বলবো না, কিন্তু আমি ওকে কিনে দেবো। ওকে না জানিয়ে যেহেতু নিয়েছিলাম, ও জানতো না এর মধ্যে কী আছে, কিন্তু দেখার জন্য খুব এক্সাইটেড ছিল যে কী আছে কী আছে, আমাকে বারবার জিজ্ঞেস করেছিল। আমি বলেছিলাম বলবো না। তো আগেই বলে দিই, আমি এসব ইয়ে করার আগে আজকে সকাল সকাল আগে আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, কেন কি আজ আমার পুজো দিতে যাওয়ারও আছে। তারপর ওকে গিফটগুলো দেখানোর পরপর আমরা সব বেরিয়ে যাব। তো সেই জন্য হলাম আগেও গিফটগুলো দেখে নেক, তারপর আমরা পুজো দেখতে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ এই 6 পকেটের প্যান্টগুলো এখন নতুন উঠেছে, ট্রেন্ডিং, সবাই পরছে। ওরও ইচ্ছা গেছে, আমিও পরবো। ঠিক আছে, ওকে বলবো না, আমি ডাইরেক্ট নিয়ে নিয়েছিলাম। আর এই জিন্সটা আমার খুব পছন্দ ছিল, আমি লাইট কালারের জিন্স খুব ভালোবাসি। আমি ওকে বলেছিলাম তুমি নেবে, ও বলে ঠিক আছে নেবো। তো নেওয়া হয়নি, দেখলাম ঠিক আছে চলো আমিই কিনে দিই। এটা কিনে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা গেঞ্জি, ওই যে 6 পকেটের প্যান্টটা আছে, ওর সঙ্গে সেটিং করার জন্য এটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমরা রেডি সেডি হয়ে পুজো দিতে চলে গেলাম মায়ের মন্দিরে। এই দেখো মা আছে, শিব আছে, মা মহাদেব আছে। দেখো মায়ের পুজো হচ্ছে, আর ব্রাহ্মণ এখানে পুজো করছে, সবাই একটু দর্শন করে নিও। এই দেখো তারপর আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম বজরংবলীর কাছে। তারপর আবার বজরংবলীর কাছেও পুজো দিয়ে দিলাম। চলো আজকে মঙ্গলবার, দিনটাও বেশ ভালো ছিল। তারপর হালকা ফুলকা নাস্তা করে নিলাম, তারপর চলে এলাম বাড়ি। তারপর আমি তো ভাজাভুজিগুলো আগে করেই গেছিলাম, চান টান করে আগে আমি রান্না করে নিয়েছিলাম। পোস্তটা, এই ভাজাভুজিগুলো হয়ে গেছিলো, আর পাঁপড়টাও হয়ে গেছিলো, আর মা পায়েসটা করে রেখেছিলো, মাছের ঝোলটা করে রেখেছিলো, আর ভাত। আর এর থেকে বেশি করিনি, কারণ আমাদের ঘরে বেশি রান্নাবান্না খাওয়া হয় না, বেশিরভাগ নষ্ট হয়। সেই জন্য বললাম তাহলে বেশি কিছু করা দরকার না, বাকিটা আমরা রাত্রেবেলায় দেখবো কী করা যায়। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজকের মতো বাই।